নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক মহেশতলা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষিস দাস আজকে একটি কর্মী সভার মাধ্যমে 2026-এর বিধানসভা নির্বাচনের উনি কিন্তু প্রচার। আজকে এই যে কর্মী সভায় কি কি বিষয়ের আলোচনা হলো? মূলত আপনার 35টা ওয়ার্ড, 26টা টোটাল এই যে 26টা ওয়ার্ড নিয়ে আপনার এই যে মহেশতলা বিধানসভা, সেখানে আজকে যে কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল এবং আমি বাইরে যখন ছিলাম দেখলাম প্রচুর কর্মীরা হলের ভেতরে প্রবেশ করতে পারলো না। তো এই যে উচ্ছ্বাস এবং আপনার এই আজকে থেকে যে কর্মসূচি শুরু হলো, কিভাবে আপনি কর্মসূচি সাজালেন? আমরা কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিলাম যে এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন, এই নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন এবং চতুর্থ পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারে তার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে যেটা মিডিয়া কিছুদিন ধরে ক্রিয়েট করছিল যে মহেশতলায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মধ্যে নেই। আমরা সবাই একত্রিত হয়ে এই নির্বাচন লড়ব, যেটা আমি অলরেডি কর্মী সমাজে বার্তাটা দিয়েছি। এবং উন্নয়নের আমরা যে উন্নয়নের কাজটা করেছি, সিপিএম প্রায় 34 বছর রাজত্ব করেছে, সেখানে আমরা 15 বছর কমপ্লিট করেছি। সিপিএমের 34 বছরের উন্নয়নের সাথে আমাদের 15 বছরের উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্প, 74টা প্রকল্প, সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথশ্রী থেকে শুরু করে আমাদের সেবাশ্রয় থেকে শুরু করে শ্রদ্ধার্ঘ্য প্রোগ্রাম থেকে শুরু করে যে সমস্ত প্রোগ্রাম যেগুলো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করেছি, সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা মূলত পৌঁছবো। আর বিজেপি যেটা প্রতি ইলেকশন আসলেই যে প্রতিশ্রুতির বন্যা বইয়া যায় কিন্তু বাস্তবায়নে কিছু হয় না, সেটাও আমরা মানুষকে গিয়ে বলবো যে ওরা প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবায়নে কিছু হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি আমরা পরের দিনই মানুষের অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হয় সেটা কিন্তু প্রমাণিত। তাই আমরা পরীক্ষিত, আমরা প্রমাণিত এবং আমরা সেই বার্তারই মানুষের কাছে পৌঁছবো। আমাদের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, উন্নয়নের বার্তা। আমরা যে কাজ করছি মানুষ কিন্তু হাতে হাতে ফল পেয়েছে। আর বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে 15 লক্ষ টাকা বেকার যুবক, 2 কোটি বেকারের যুবক, 2 কোটি বেকারের চাকরি প্রতি বছরে, গ্যাসের দাম কমাবে, পেট্রোলের দাম কমাবে, ডিজেলের দাম কমাবে, সেই প্রতিফলন কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। সব কিছু কিন্তু ডবল হয়ে গেছে, কিন্তু মানুষের বেতন কিন্তু ডবল হয়নি। তাই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমরা আমাদের যে লড়াই, সেই লড়াই মানুষের কাছে পৌঁছে দেবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এবং প্রত্যেকটা কর্মী আমাদের বাড়িতে বাড়িতে যাবে এবং মানুষের সাথে যেভাবে ছিল, এসআইআরে যেরকম মানুষের পাশে ছিল, ঠিক সেভাবে এই নির্বাচনে মানুষের সঙ্গে থেকে মানুষকে পাশে নিয়ে ভোট করা হবে। গত কয়েকদিনে বৃষ্টিতে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন, বিরোধীরা এটা নিয়ে একটা ইস্যু করার চেষ্টা করছেন। ইস্যু করে লাভ নেই, ওরা বাংলার জন্য কিচ্ছু করেনি। ভোটের সময় আসলে দুঃখ মনে পড়ে, কিন্তু বিগত 5 বছর 21 থেকে 26 আমরাই মানুষের পাশে ছিলাম, 11 থেকে 26 15 বছর আমরাই মানুষের পাশে ছিলাম। ওরা শুধু আমাদের যে টাকাগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, সে বঞ্চনা, ওরা শুধু বঞ্চনা দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। বাংলার মানুষ জানে। আর আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশনের পরে আমাদের মহেশতলার জন্য একটা জল নিকাশির মাস্টার প্ল্যান করবে। সেই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে মানুষের যে জল জমার সমস্যা এবং জল যন্ত্রণার সমস্যা, সেই সমস্যা মিটবে। অলরেডি মহেশতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিছু খাল কাটতে পেরেছি, সেই খালগুলো কাটার কাজ চলছে এবং আশা করি আগামী দিনে মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত হয়ে গেলে সেই মাস্টার প্ল্যানের অনুযায়ী কিন্তু আমরা সুফল পাব। আমি একটা কথা আপনাদেরকে বলি, 2014 সালে যখন মনমোহন সিংয়ের সরকার চলে যায়, আমাদের মহেশতলা পৌরসভা একটা ডিপিআর করে দিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার মনমোহন সিংয়ের গভর্নমেন্টকে। সেই ডিপিআরটা মানে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের ডিপিআরের ছিল 800 কোটি টাকা, তখন 800 কোটি টাকার প্রজেক্ট ছিল। মনমোহন সিং মোদী সরকার এসে টোটাল প্রজেক্টটাকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। আজকে যদি ওই সময় যে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের প্রপোজালটা দেওয়া হয়েছিল সেটা যদি বাস্তবায়িত হতো, মোদী সরকার সেটা বাস্তবায়িত করতো, তাহলে আজকে মহেশতলার মানুষ কিন্তু জল জমা নিয়ে কোনো সমস্যা, নিকাশি ব্যবস্থার সমস্যা সমাধান হয়ে যেত, যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে বলেছেন। এবং আমি জানি উনি যে কথাটা দেন সে কথাটা রাখেন, 100% রাখেন। তাই আমরা আশা করছি যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের মাস্টার প্ল্যানটা স্যাংশন হবে এবং আমরা কাজ শুরু করতে পারব। আপনার মহেশতলা বিধানসভায় ডিলিটের সংখ্যাটা কত এসআইআরে? দেখুন, আমাদের ডেট এবং শিফটিং নিয়ে প্রায় 33,000, আর যেটা আপনার অ্যাডজুডিকেশন আছে 16,600। ডিলিট হয়ে গেছে অলরেডি ধরুন 36,500। অ্যাডজুডিকেশনে আছে 16,800, তার মধ্যে 4,000 ক্লিয়ার হয়ে গেছে। আগামীকাল
যে লিস্ট বেরোবে ওই লিস্টের মধ্যেই থাকবে এবং ডিলিট হোক আর যাই হোক মানুষ আমাদের পাশে ছিল এবং সারা জীবন আমাদের সঙ্গে থাকবে, যতদিন আমরা মানুষের সঙ্গে থাকবো এবং মানুষকে নিয়ে আমরা কাজ করতে পারবো। কত ভোটে উন্নয়নের স্বার্থে আমরা আছি, উন্নয়ন করেছি এবং এটা বুক বাজিয়ে বলতে পারবো যে মহেশতলার উন্নয়ন যদি কেউ করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কত ভোটে লিড পাবেন বলে মনে করছেন? আমাদের অবজারভার, অন্যতম অবজারভার গোপাল শাহ অলরেডি মঞ্চে অ্যানাউন্স করেছেন যে আমাদের আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি সুভাষিস দাস, আমাকে 1 লাখ ভোটে জেতাবে। আমি হয়তো দলীয়ভাবে প্রার্থী আমি, কিন্তু মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কেউ না। অসংখ্য ধন্যবাদ, আগাম শুভেচ্ছা আপনাকে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এই মুহূর্তে মহেশতলা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। আমাদের সমস্ত পৌরপিতা পৌর মাতাকে আমি জয় বাংলা। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি একটু অনুরোধ করবো আমাকে একটু কাউন্সিলরদেরকেও সুযোগ করে দেবেন। আমার সভাপতিদের Subscribe our channel. Press the bell icon.